জব্বর রিয়াজি পোর্শন, এক সাইডে মাটন, ওই সাইডে রিয়াজি। আলু না মাখন ধরতে পারবেন না। সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুজোর সময় পুরো বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি পুজোর স্পেশাল খাবার দাবার কী আছে সেটা জানার জন্য। তাই এবার চলে আসলাম যেখানে কয়েক মাস আগে এসেছিলাম, দমদমের নাগের বাজারে দাদা ভাই বিরিয়ানিতে। সেবার এত ভালো লেগেছিল, কলা পাতায় পুরো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি দেখেছিলাম। এইবার দেখবো পুজোতে কি সেম কোয়ালিটি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, চলো দেখি। চলে এসে দাদা ভাই বিরিয়ানির হাঁড়ি, আর দাদা সে গতবার দেখলাম বিরিয়ানি হাঁড়ি কেটেছিল। এবার দাদা আপনি সবসময় বিরিয়ানি হাঁড়ি কাটেন এখানে, তাই তো? এই ও বিরিয়ানি হাঁড়ি ওপেন হয়ে গেল, তামার হাঁড়ি, আর সেখানে উপরে জাফরানগুলো দেখা যাচ্ছে, লং গ্রেন বাসমতি রাইস। শুরুতেই এখন ঘি দেওয়ার পালা, পুরো মোটামুটি 250-300 ঘি চলে গেল একবারে। এবার দুইবার দেওয়া হচ্ছে, মানে 500 মতো ঘি। 500 ঘি চলে গেল তো, পুরো ঘিময় হয়ে গেল। যা ফ্লেভার বেরিয়েছে ঘিয়ের, ও অসাধারণ। ফার্স্ট দিনের প্রথম বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে আজকে পুজোর সামনে। পুজোর আগে একেবারে জবরদস্ত বিরিয়ানি, সেই ফ্লেভার। 5 মাস আগে এসেছিলাম প্রায় দাদাভাই বিরিয়ানিতে, তখন যে ফ্লেভার দেখেছিলাম এখন ঠিক সেম টাইপের ফ্লেভার মানে পাচ্ছি, শুকতে পাচ্ছি, বাকিটা জানি না। সেই ব্রাউন কালার বিরিয়ানি ভিতর থেকে বেরিয়ে আসছে দেখছি, আর লং গ্রেন বাসমতি রাইস। ব্রাউন কালারের আলুগুলো সব বেরিয়ে আসছে, আলুগুলো সব গোলে ভর্তা হয়ে গেছে, মানে এত সুন্দর বয়েলড হয়েছে। এবার বেরোচ্ছে মাটনের পিসগুলো, একদম সিনা পিস বেরোচ্ছে। ও কি সিনা পিসটা, শানদার সিনা পিস। ওকে ওকে, বিরিয়ানিতে সিনা পিসের আলাদাই মজা হয় সবসময়। এই দেখুন আর একটা জবরদস্ত, এখানে এটা চিকেনের পিস। এখানে 180 গ্রাম থেকে 200 গ্রাম ওজনের চিকেনের পিসগুলো হয়, আর মাটনের পিসগুলো হয় কিলোতে 6 পিস, মানে 180 থেকে 200 গ্রামের মতো। দিনের ফার্স্ট বিরিয়ানি পার্সেল হচ্ছে, এটা চিকেন বিরিয়ানি দুটো পার্সেল হচ্ছে। চিকেন বিরিয়ানি হলে এখানে হলুদ কন্টেনার দেয় দেখছি, আর মাটন হলে লাল। এই পার্সেল হচ্ছে এখানে, দেখুন লেগ পিস দিচ্ছে এখানে, একটা লেগ একটা উইংস গেল। তো ব্রাউন কালারের বিরিয়ানি যাচ্ছে, সুন্দরভাবে মিক্স করে তারের রাইস আর সাদা রাইস মিক্স করে দেওয়া হচ্ছে এখানে। এবার চলে আসলে হচ্ছে মাটন বিরিয়ানির পালা। মাটন বিরিয়ানি পার্সেল হচ্ছে 3টে মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির জন্য কন্টেনারগুলো একদম লাল টকটকে। বাহ, পুরো রিয়াজি পিস গেল, এটা জব্বর রিয়াজি পিস গেল একটা দেখলাম। আমাদের বিরিয়ানি প্লেটিং শুরু হয়ে গেছে, কলা পাতার ওপর এখানে বিরিয়ানি বরাবরই দেওয়া হয়। আর পার্সেলটা তো বললামই যে বিভিন্ন রকম কালারফুল বক্স আছে, কন্টেনার আছে, হলুদ লাল। আর দেখুন একদম ব্রাউন কালারের বিরিয়ানি, একদম জুসি বিরিয়ানি, ফ্লেভার বেরিয়েছে দূর থেকে, তো কেঁপে যাচ্ছে। রাইস গেল, আলু গেল, এইবার হচ্ছে মাটনের পালা। কি কালার, কি পিস রে বাপু, এই হচ্ছে মাটন বিরিয়ানি। তো বসে বললাম অনেকক্ষণ পরে, যখন দেখছিলাম কন্টিনিউয়াসলি পার্সেলে আজকে বিশাল লাইন পড়ে গেছে, পার্সেল লাইন একটু ক্লিয়ার হতে না হতেই নিয়ে বসে বললাম দাদাভাই বিরিয়ানির সেই সুপার কোয়ালিটির ব্রাউন কালারের বিরিয়ানি, যার জন্য আমরা সবসময় দিবানা। আর দমদম অঞ্চলে এই বিরিয়ানিটাই কিন্তু আমি একমাত্র দাদাভাই বিরিয়ানি দোকানে পেয়ে থাকি, অন্য কোথাও পাওয়া যায় কিনা আমার জানাও নেই, দেখাও নেই। আর এই বিরিয়ানি দেখে যেরকম ক্রেভিং হয়, যে ফ্লেভারটা পাই তাতেই দিবানা একদম। দেখুন সঙ্গে লং গ্রেন বাসমতি রাইস, একদম ঝরঝরে রাইস, সঙ্গে এরকম একটা ব্রাউন কালারের বড় একটা আলু, আর আছে 200+ ওজনের, মানে 210, 15, 20 ওজনে এক একটা মাটনের পিসটা দেখুন। এটা হচ্ছে আপনার সিনা পিস, আর সিনা পিস হলে পরে তো ক্যা বাত। হাতে এখানে স্যালাড হিসেবে দেওয়া হয় পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি চিকেন চাপ, আর এখানে দেখুন পুরো একটা চিকেন চাপ, পুরো লেগ পিস আছে, যেখানে 250 গ্রামের মতো একটা চিকেন চাপের চিকেনের ওজন হয়, যার দাম এখানে 130। তো এবার খাওয়া শুরু করা পালা। বিরিয়ানির কোয়ান্টিটি যা দিয়েছে একজনের পক্ষে খাওয়া কিছুতেই সম্ভব না, অনেকটা আছে। এই দেখুন ডিপ, দেখুন ডিপ, এই দেখুন আর ঝরঝরে রাইস দেখুন, এই দেখুন ঝরে রাইস। ও ট্রাই করি। বাংলার যেখানে যেখানে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আছে, বলে গোল দেবে এই দাদাভাই বিরিয়ানি। কোয়ালিটি আলাদা, একটা সুন্দর বিরিয়ানি মশলা ফ্লেভার, একটা মশলাগুলো যেগুলো দেওয়া হয় বিরিয়ানি বানানোর জন্য,
শুকনো লঙ্কা, আদা, রসুন একদম সুন্দর ব্যালেন্স, কেওড়া আতরে অতিরিক্ত গন্ধ একদম নেই, কালারফুল দুর্দান্ত বিরিয়ানি, হালকা স্পাইসি, যার জন্য ব্যারাকপুর বিরিয়ানি কিন্তু ফেমাস। আর ঘিয়ের 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 সেই সুগন্ধ, প্রত্যেকটা এলিমেন্ট ফাটাফাটি। এর আগের বার যে বিরিয়ানি খেয়েছিলাম দাদাভাই বিরিয়ানির, তার থেকে এবার আরও ভালো হয়েছে, মানে কোয়ালিটি আরও ইনক্রিজ করছে। পুজোর সময় এদিক ওদিক না গিয়ে কোনো কিছু না ভেবে যারা কলকাতায় থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন, দমদমে নাগের বাজারে দাদাভাই বিরিয়ানিতে অবশ্যই আসুন। ডেসক্রিপশনে কিন্তু গুগল ম্যাপ লোকেশন আছে, অবশ্যই দেখে চলে আসুন। প্লাস গুগলে গেলে সার্চ করলে তো পেয়ে যাবেন দাদাভাই বিরিয়ানি। আলুটা দেখুন হালকা করে প্রেস করতে না করতে দেখুন গলে যাচ্ছে, এরকম এরকম কোয়ালিটির আলু, আলু না মাখন ধরতে পারবেন না। আর সেটা রাইসে খেলে, এই আলু দিয়ে শুধু বিরিয়ানি খেতে পারবেন না, আলুটা এতটাই ভালো কোয়ালিটি। আমি অনেককে বলবো যাদের মনে হয় মাটন চিকেন খেতে পারবেন না বা খাওয়া যায় না, আলু বিরিয়ানি নিয়ে খান, আলু বিরিয়ানিও বেস্ট টেস্টফুল। আর প্রাইসগুলো কিন্তু শেয়ার করা হয়নি এখানে। মাটন বিরিয়ানি 200+ ওজনের মাটন দিয়ে 1 প্লেট মাটন বিরিয়ানির দাম 280 টাকা। 2 প্লেট মাটন বিরিয়ানি 3 জনে আরামসে শেয়ার করে খেতে পারবেন। আর সেম মাটনের জায়গায় যদি চিকেন হয়ে যায়, যেখানে চিকেনের সাইজটা ঠিক এরকমই, প্রায় 250 গ্রাম ওজনে একটা চিকেনের পিস হয় গড়ে, সেই চিকেন দিয়ে হয় এটা 180 টাকা। এক্সট্রা একটা যদি এরকম মাটন নিতে চান তাহলে নিতে পারেন, তখন দাম পড়বে 200 টাকা। আলু বিরিয়ানি নিলে দাম পড়ে 100 টাকা। প্রাইসগুলো মোটামুটি আপনাদের কাছে শেয়ার করলাম, ডেসক্রিপশনে তো থাকবেই। মাটনটা অলরেডি আমি খুলে নিয়েছি, দেখুন রিয়াজি পোর্শনটা দেখুন, জব্বর রিয়াজি পোর্শন, এক সাইডে মাটন, ওই সাইডে রিয়াজি, পুরো চাদর চাদর, রিয়াজির চাদর। সেরা সেরা কোয়ালিটির মাটন। আমি দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম যে এনারা যেখান থেকে কাছে একটা মাটন থেকে নেয়, সেখানে 820 টাকা করে হোলসেল প্রাইস এনারা নেওয়ার সুযোগ পান, মানে রুজা হয় 840। এনারা এত মাটন নেন তাও এই দাম পড়ে, তার মানে কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না। ভাই কি মাটন, এটা কি মাটন, পুরো মাখন, পুরো মাখন। এই মাটন খাওয়ার জন্য আর এই বিরিয়ানি খাওয়ার জন্য দেশের যে কোনো কোনায় ছুটে যাওয়া যেতে পারে। পুজোর সময় কোনো দিকে না ভেবে ফটাফট সকাল মোটামুটি 11টা-12টার মধ্যে এখানে বিরিয়ানি স্টার্ট হয়ে যায়, চলে রাত্রি 11টা-12টা অবধি। পুজোর সময় হয়তো আরও বেশি চলবে। কোনো দিকে না ভেবে এখানে বিরিয়ানি খেতে চলে আসুন, বাইরে থেকে পার্সেল নিয়ে গিয়ে বা বাড়িতে আরামসে জমিয়ে বিরিয়ানি খান। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চিকেন চাপটা নিয়ে নিয়েছি, দুর্দান্ত সাইজ চিকেনের, দেখুন প্রায় 250 গ্রাম ওজন হবে একটা চিকেনের পিস। এইটাই পিসটাই কিন্তু চিকেন বিরিয়ানিতেও যায়। চিকেনের কোয়ালিটি সেই, চিকেন চাপ হতে হবে এসব, চাপের সাথে এরকম বিরিয়ানি, সঙ্গে এরকম কোয়ালিটির মাটন দিয়ে সেরা সেরা আমার খাওয়া সেরা মাটন বিরিয়ানি, চিকেন চাপ। পুজোয় অবশ্যই আসুন দাদাভাইতে। তো আমি অসুবিধা না পেরে খাওয়া শুরু করে দিলাম। আফটার ব্যারাকপুর বিরিয়ানি বলে কথা, প্লেটে নিয়ে বসে থাকা তো যায় না, তো শুরু করে দিয়েছি। আগে একটু খেয়ে নিই। এই বছর আমি দাদা প্রায় দায়িত্ব নিয়ে ফেলেছি, কলকাতা আনাচে কাছে কোথায় বেস্ট বিরিয়ানিটা পাবেন এই পুজোর সময় বিরিয়ানি খাওয়ার জন্য। চুচুড়া, হাওড়া, চন্দননগর কোথাও বাদ রাখেনি, ইভেন কি ব্যারাকপুরেও। তো সেই ব্যারাকপুর কোথায় বিরিয়ানি খুঁজে পাবেন তার জন্য কিন্তু আজকে চলে এসেছে দমদম নাগের বাজার। কারণ যাতে কলকাতার মানুষ বা দমদম এরিয়ার মানুষরা কষ্ট করে যাতে ভিড় ঠেলে এই পুজোর সময় ব্যারাকপুর বিরিয়ানি খেতে ব্যারাকপুর না যেতে হয়, তার জন্য কিন্তু দাদাভাই বিরিয়ানি বসে হয়েছে দমদম নাগের বাজারের বুকে। আর সেখানে একদম অ্যাজ ইট ইজ ব্যারাকপুর বিরিয়ানি, ব্রাউন বিরিয়ানি, একটা হামসা সাইজের আলু, সাথে 200 গ্রাম প্লাস মাটনের পিস। আর কি চাই। আর বিরিয়ানির দামটা কিন্তু মাত্র 280 টাকা। আর সাথে সাথে চিকেন চাপ, যার দাম কিন্তু 130 টাকা, পুরো একটা গোটা ফুল লেগ পিস। তো আগে বিরিয়ানিটা টেস্ট করি। সেই এসেন্স। ওখানকার মাটন বিরিয়ানি এতটাই ফেমাস যে মানুষ কিন্তু 20 মিনিট 25 মিনিট ওয়েট করে তারা কিন্তু বিরিয়ানির জন্য বসে আছে। আলুটা একটু টেস্ট করবো। রেবাজি মাটনের পিস, হালকা সলিড আছে এটা। রিয়েলি বলছি পুজোতে কিন্তু জমিয়ে দেবেন দাদাভাই বিরিয়ানি।
মানে দমদমবাসীদের মনে হয় ব্যারাকপুর এবার যেতেই দেবে না। পুজোর আগে আপনার সামনে অনেক কটা বিরিয়ানির দোকান তুলে ধরলাম। আপনারা আপনার এরিয়া ওয়াইজ বিরিয়ানিগুলো টেস্ট করুন, আমাদের কমেন্টে জানান কোন বিরিয়ানি আপনাদের সব থেকে বেস্ট লাগে। গ্রেভিটা দিয়ে খেয়ে দেখলাম অসাধারণ বানিয়েছে কাজু মগজ দিয়ে, বাট এই বিরিয়ানির সাথে কিন্তু কোনোভাবে কোনো সাইড ডিশের প্রয়োজন পড়ে না। তবু টেস্ট করে দেখি। বিরিয়ানির সাথে কিন্তু এই চাপ কিন্তু বেশ যাচ্ছে, তাই আমি বলবো এটা আপনারা পার্সোনাল এমনি কিনে নিয়ে কোনো ব্রেড বা রুটি আইটেমের সাথে খেতেই পারেন, ব্যাপক লাগবে। সাইডটা তো জব্বর, একটা নিয়ে দুজনে অনায়াসে খেতে পারবেন। বিরিয়ানি টেস্ট করলাম, যেভাবে বাংলা আনাচে কানাচে বিরিয়ানি টেস্ট করে বেড়াচ্ছি, আর এখানে এসে বিরিয়ানি দিন দিনে আরও উন্নত ছাড়া অবনতি হচ্ছে না বলে দেখতে পাচ্ছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো পুজোর সময় যারা কলকাতাবাসী তারা অবশ্যই দমদমে চলে আসুন। দমদমের নাগের বাজারে দুর্দান্ত এই মাটন বিরিয়ানি চিকেন চাপ এনজয় করে যান। আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।